আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দেশের পরিস্থিতি তেমন বেশি একটা ভালো না, তাই বলতে পারছি না আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দূর থেকে বসে আপনাদের জন্য দোয়া করি আপনারা নিরাপদে থাকেন, ভালো থাকেন, যে যেখানেই আছেন না কেন। আর ছেলে মেয়ে যারই ভার্সিটি, কলেজ, স্কুল যে যেখানেই পড়ুক না কেন, যার যার সন্তান সে নিরাপদে রাখেন, এটাই ভালো হবে। কারণ যার যায় সেই বুঝে। আমরা আসলে সাধারণ মানুষ, কারো দলের বা পক্ষের হয়ে আমাদের কোনো লাভ নেই। তো যাই হোক, যার যার সন্তানকে সে নিরাপদে রাখবেন, এটাই আশা করছি। আর যে যেখানেই আছেন ভালো থাকবেন, এই দোয়া করছি। তো যাই হোক, শুরু করি আজকের ভিডিও। তো সকাল থেকে আজকে আমি কিন্তু ভিডিও শুরু করতে পারিনি, কারণ আমি সকালের কাজকর্ম সুন্দরভাবে সেরেছি। আর আজকে হলো ঘরটা সুন্দরভাবে আমি একটু গুছগাছ করে নিয়েছি। অনেক দিন হয়ে গেছে আসলে এই বাসাতে এসেছি, কিন্তু সেরকমভাবে আমি ঘর বাড়ি গুছাইনি, কারণ বাসাটা আমার একেবারেই পছন্দ হয়নি। এমনি বাসা ঠিক আছে, টয়লেট এবং রান্নাঘরগুলো আসলে মনের মতো হয়নি। সে কারণে ভিতরে ভিতরে একটু ভাবছিলাম যে বাসাটা ছেড়েই দেব, কিন্তু এখন দেশের যে পরিস্থিতি, বাসা হয়তো তাড়াতাড়ি চটজলদি করে ছাড়া হবে না। তাই ভাবলাম মনের মতো করে সুন্দর করে যাই হোক একটু পরিষ্কার পরিপাটি করে নিই। সেই কারণে দুপুরের রান্নাবান্না, খাওয়া দাওয়া আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। সাধারণভাবে রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি। আর এখন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে। তাই তো আমি প্লেট বাটি এখানে পাতিল এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম সেইগুলো। তো এইভাবেই তো আসলে কাজকর্ম করতে হয়। আর এই ঝুট ঝামেলার ভিতরে কিন্তু কাজের বুয়ারাও বাসাতে আসতে চায় না বা আসতে লেট করে। তো তাদের জন্য আসলে অত একটা বসেও থাকা যায় না, নিজেকে অনেক কাজ করে নিতে হয়। এছাড়া আমার কিন্তু অনেক কাজ করার একটা অভ্যাস আছে, আমি কিন্তু নিজে থেকে অনেক কাজ করে নিই। এই তো প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তারপরে কিন্তু আমি, যেহেতু ভয়েস আমি পরে দিচ্ছি, তো সেই কারণে আর কি এই কথাগুলোর সাথে হয়তো বা ভিডিওর তেমন একটা মিল থাকতে চায় না। তো মিল রেখে কথা বলার আমি চেষ্টা করব। তো খাওয়া দাওয়া শেষ করে যখন এই প্লেট বাটিগুলো ধুচ্ছিলাম, তারপরে কিন্তু আমি আসলে এই ঘর বাড়ি গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে নিয়েছিলাম। দুপুরের রান্নাবান্না শেষ করে আমি কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি করে নিয়েছি, এবং সেই সাথে বুয়া এসেছিল, এসে কিন্তু কাপড় চোপড় ধুয়ে বারান্দাতে রোদে দিয়ে গেছে। আর সামান্য একটুখানি বাসাটা দেখিয়ে দিয়েছিলাম যে কতটা পরিষ্কার করে নিয়েছি। যেহেতু মোজাইক করা বাসা, অত সুন্দর আসলে ফুটিয়ে তোলা যায় না। যাই হোক, এখানে হঠাৎ করেই বৃষ্টি কিন্তু নেমে পড়লো, কারণ গত 2 দিন হয় বৃষ্টি কিন্তু হচ্ছে। তো ভাবলাম বারান্দাতে অনেকগুলো কাপড় ছড়িয়ে দিয়েছি, সেটুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর পাশাপাশি বৃষ্টিও কিন্তু আপনাদেরকে একটু দেখালাম। আর এই সময় বৃষ্টি নামে আমার কিন্তু ভালোই লাগে, আমি বৃষ্টিতে ভিজতেও অনেক পছন্দ করি, কিন্তু সেটা তো আর সম্ভব না ঢাকা শহরে বসে। তো রাস্তাঘাট কী অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আরও একটা সুবিধা আমার এই বাসাতে, যেমন আমার পাশে কিন্তু বিল্ডিং নেই, একটা প্লট পরেই কিন্তু বড় বড় বিল্ডিং। যদি আমার এই টিন শেড এই জায়গাটাতে বিল্ডিং উঠে যায়, তাহলে কিন্তু আমার বাসাও অন্ধকার হয়ে যাবে। আর এই টিন শেড বাসাটা থাকার কারণে বাসাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে আলো এবং বাতাস, কোনো দিকেই কোনো সমস্যা নেই। কারেন্ট না থাকলেও কোনো অসুবিধা হয় না। যাই হোক, আমি ভালোভাবেই আছি, শুধু বাসাটার টয়লেট দুটো নিয়েই একটু অসুবিধা। এটাও হয়তো বাড়িওয়ালা আমি বললে ঠিক করে দিবে বলেছে। তো আমি কি করি না করি, বাসাটা চেঞ্জও করতে পারি, সে কারণে আমি অত একটা জোর করে বলছিও না, আমি বললে ঠিকই দিবে। তো এখন চলে আসলাম রান্নাঘরে, আবার প্লেট বাটিগুলো পানি ঝরে গেছে, এখন এগুলো একটু গুছিয়ে রাখি। ওইখানে বসে আমার মোটামুটিভাবে কাজ করতে হবে এখন, কারণ দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি, এখন প্রায় বিকেল হয়ে আসছে। তো দুপুরে কিন্তু সাধারণ রান্নাবান্না করেই আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছিলাম। এখন আমাকে আবার রাতের জন্য কিছু রান্নাবান্নাও করতে হবে, তার আগে বিকেলের জন্য কিছু নাস্তা তৈরি করে আমরা খেয়ে নিব। তো কী করি আপনাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকেন ভিডিও।
আর ভিডিও দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকবেন আশা করছি। এখানে আমি চায়ের পানি চুলাতে বসিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি চা পাতি দিয়ে দিলাম, আর সেই সাথে আমার হাতে বানানো রোল আমি এখন একটু ভেজে নিব। আর এই রোলগুলো আমরা খাবো চা দিয়ে বিকেলবেলা। তো বিকেলবেলা এই নাস্তাটা করে আমি কিন্তু রাতের জন্য রান্নাটা শুরু করব। তো দেখেন আমি আজকে রাতের জন্য কি রান্না করি। আর দুপুরবেলাতে যে কিছু রান্নাবান্না করেছিলাম সেগুলো কিন্তু রয়ে গেছে। তো এখন অল্প কিছু রান্না করলেই আমার হয়ে যাবে। আর আমি তো রোল উল্টে পাল্টা করতে দেখেন আমার একেবারে নাজেহাল অবস্থা। আসলে মনে হচ্ছিল যেন হাত দিয়ে তুলে উঠাইতে পারলে ভালো লাগতো, খুন্তি দিয়ে তো তুলতেই পারছিলাম না। তো যাই হোক, আমার কিন্তু রোল ভাজা হয়ে গেছে আর সুন্দর করে দুধ চা করে নিয়েছি বিকেলবেলা। এইটুকুই আমাদের নাস্তা, কারণ অনেক দেরি করে এই আজকের খাবারটা খেয়েছিলাম দুপুরবেলা। যাই হোক, এক কাপ চা খেলে ভালোই লাগে এই বৃষ্টি বৃষ্টি দিনে। আর সারা বাংলাদেশের যে পরিস্থিতি, এর ভিতরে কিন্তু ঘরে বসে চা খাওয়া ছাড়া আর কিছুই করার থাকে না, টিভিতে খবর শোনা, এ পর্যন্তই। আর ছেলেরা যেহেতু বড়, ওরা টুকটাক একটু আধটু বাইরেও চলে যায়, আসলে ভিতরে একটু খসখস করে মানে ভয় পেয়ে থাকি। তো সাবধানে যতটুকু থাকা দরকার ততটুকুই বলে দেই। আর ওদেরকে তো আর আটকিয়ে রাখা যায় না, কারণ ওদের বাইরে কাজকর্ম থাকে, যে যেই কাজই করুক না কেন, ঘরে বসে তো থাকলে আর চলে না। তো চা নাস্তা শেষ করে সেই প্লেট বাটিগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, কারণ রান্নাবান্না করলে পাকঘরে কিন্তু অনেক কিছুই ছড়িয়ে ছিটিয়ে যায়। তো সেই জায়গাটুকু তো আগে করে নিতে হবে। তো ভাবলাম ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আমি রান্নাবান্না করতে চলে যাব। কথায় আছে না যে যত বড় মুশকিল ততই আসান। তো দুনিয়া তো ঠান্ডা হবেই, হয়তো একটু সময় লাগবে। সবাই ধৈর্য ধারণ করেন, ঘরে বসে দোয়া করেন আল্লাহ পাকের কাছে, কারণ আল্লাহ ছাড়া আর ভরসা কী। কারণ কারোই তো কোনো কথা শোনার মতো সাহস নাই। কারণ যেমন সরকার তেমন সাধারণ পাবলিক সবাই একরকম হয়ে গেছে। ছাত্রছাত্রী দুনিয়া মানে একেবারে নাজেহাল অবস্থা। তো এই তো মাংস ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি। তো যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু আসলে মনে হয় র্যাবের গাড়ি যায়। তো রাস্তার পাশে বাসা, অনেক আওয়াজ শব্দ। তো সবাই খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, কারণ এইগুলো তো আর কিছু করার থাকে না। আর যখন ভয়েস দিতে বসি তখন শব্দ হলে তো আরও কিছুই করা যায় না। এই তো মাংস ধুয়ে নিয়েছি, আর তার পাশাপাশি আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, এখন মার গেলে নিব, তারপরে আমি রান্নাটা শেষ করব। তো রাতের জন্য একটু মুরগির মাংস রান্না করে নিলাম। তো রান্না তো বসিয়ে দিয়েছি, তারপরে আমি সকালবেলা যে পানি ফুটিয়েছিলাম, পানি ফাঁকে কিন্তু ঢেলে নিচ্ছি, কারণ এক পাতিল পানি কিন্তু ফুটিয়ে রাখতে হবে। সকাল বিকাল 2 টাইম পানি ফুটাতে হয়, এতেই আমাদের হয়ে যায়। আর কিছু পানি স্টকে থাকে, এজন্য আর সমস্যা হয় না। এগুলো বুদ্ধি করে আর কি ঠিকঠাক করে রাখতে হয়। পানি ছেঁকে বোতলে ভরে রাখলাম, আর আরেক পাতিল পানি আমি এখন চুলাতে বসিয়ে দেব। যেহেতু রান্না হয়ে গেছে, আরও একটা চুলা আছে, তো চুলায় দিয়ে দিই পানি। এরকম চটজলদি করেই কিন্তু কাজ করতে হয় আমাদের। আর কি করার, একা হাতে কাজ করা। আর দুনিয়ার পরিস্থিতির যে অবস্থা, সব সময় টেনশনের ভিতরেই আছি। এই তো পানি ফুটতে দিয়ে দিয়েছি চুলাতে, পানি ফুটতে থাক, আর আমরাও রাতের বেলা খাবার রেডি করে নিই। এদিক থেকে আমি কিন্তু ভাতগুলো বেড়ে নিচ্ছি, কারণ ডাইনিংয়ে দিয়ে দেবো। প্রায় 7টা 8টা বেজে গেছে। তো 10টার ভিতরেই আমরা খাবারটা খেয়ে ফেলি। আসলে সবাই ভালো থাকেন, খাবার খাই, আর আপনারা দেখতে থাকেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।